গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। সরাসরি আমরা সেখানে চলে যেতে চাই। ফেডারেশনগুলো সবার সাথে আমি টাইম টু টাইম বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আমরা দেখি যে সবগুলোর আসলে সেগুলো প্রোডাক্টিভিটি নেই। কিছু কিছু খেলা আছে যেগুলো আমরা আসলে এশিয়ান গেমসে আমরা একটু প্যাট্রোনাইজ করলেই যেতে পারি। আপনি আসলে কোনো স্পেসিফাইড করবেন কিনা প্রায়োরিটি লিস্টে কিছু খেলা রাখবেন? আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট, ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টি স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই, যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এইটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসুন, একটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয়, বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানে যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছি। প্রায় 17 বছরের ন্যাশনাল টিমের ক্যারিয়ার,